বেশিরভাগ মানুষেরই আমার কাছে একটি কমন কোশ্চেন থাকে যে আমার তো এখনও বিয়ে হয়নি, তবুও আমি কী কারণে শ্বশুরবাড়িতে থাকি বা যেটুকু টাইমে থাকি কেনই বা থাকি। এই কথাগুলো যারা বলে, হ্যাঁ, বলবো না যে এটা আপনাদের এই কোশ্চেনটা খারাপ কোশ্চেন বা আমার খারাপ লেগেছে। কোনো দিনই আমার কোশ্চেনটা খারাপ লাগেনি, তার জন্যই উত্তরটা আপনাদেরকে আমি দেবো। আর আপনারা যারা বলেন, অনেকেরই কৌতূহল থাকতে পারে, কথাটা বলে ঠিক কথাই, তো ওই জন্যই আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন। আসলে ব্যাপারটা এমন, আমার সাথে যার বিয়ে হতে চলেছে তার সাথে আমার অ্যাকচুয়ালি রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে গিয়েছে, কিন্তু যেটা বাকি আছে সেটা সামাজিক বিয়ে। এই আমাদের সমাজে সামাজিক বিয়েটা একটা অত্যন্ত জরুরি। আমার হবু হাজব্যান্ডের বাড়িতে সদস্য সংখ্যা ভীষণই কম, শুধুমাত্র ওনার বাবাই থাকেন। আর আমি শখ করে একটা পেট ডগ নিয়েছিলাম, তো তার লালন পালন সমস্ত কিছুই আমি করি, কারণ আমি নিজের ভরসা দিয়ে ওকে এনেছিলাম। আর আমাদের রিলেশানটা যদিও অনেক বছরের, সেই কারণেই ওনাদের বাড়িতে আসার ব্যাপারটা আমার কাছে একেবারে নর্মাল হয়ে দাঁড়িয়েছে। তো আমার শ্বশুরমশাই যেহেতু অনেকটাই বৃদ্ধ, এই কারণে একটা বাড়িতে মেয়েও থাকে না, কাজকর্ম ভালো করে গুছিয়ে করতে পারে না। আমি চাই যে সব কিছু গুছিয়ে সুন্দর করে রাখার জন্য, তাই মাঝে মাঝে আসি। আর মাঝে মাঝে বলতে গেলে বলতে পারেন প্রতিদিনই আসি। আর আমি তো প্রথমেই বললাম আমাদের বাড়িতে একটি পেট ডগ রয়েছে। এবার আপনাদের কোশ্চেন হলো, তাহলে আমার শাশুড়ি মা কোথায় থাকেন? শাশুড়ি মা আমার রিলেশানের আগে থেকেই, অনেক বছর আগেই গত হয়েছেন, তো সেই কারণে বাড়িতে জনসংখ্যা ভীষণই কম। আর হবু হাজব্যান্ডের একটা দিদি রয়েছে, তার বিয়ে হয়ে গিয়েছে অনেক দিন আগে। মাঝে মাঝে আসে, খুব এনজয় হয় তখন। তবে যখন সবাই একসাথে আসে তখন ভীষণ মজা হয়, তখন আমি থাকি। ওই রাত্রি 9টার দিকে বাড়ি ফিরে যাই আবার। আর একটা কথা, যার সাথে আমার বিয়ে হওয়ার কথা তার সাথে রিলেশন আমার প্রায় 5 বছরের হয়ে গিয়েছে। আর সে বছরে আসে একবার, ওই জুন মাসের দিকে আসবে, তখন আপনাদের অবশ্যই দেখাবো। তো চলুন, আজকের মতো টাটা।